দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন এবং অভিজ্ঞ খামারি ও কৃষকের জ্ঞান ও অভিজ্ঞতা আপনাদের সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তাই আশা করছি সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা গরুকে সারা জীবন সুস্থ রাখতে পারবেন। গরুকে সুস্থ রাখার মানে কিন্তু শুধু ভালো খাবার দেওয়া নয়, বরং সঠিক যত্ন, পরিচ্ছন্নতা ও নিয়মিত পর্যবেক্ষণ করার মাধ্যমেই গরুর সুস্থতা নিশ্চিত করা উচিত। গরুকে সুস্থ রাখার জন্য প্রাথমিক পর্যায়ে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হবে। গরুর সুস্থ থাকার জন্য সুষম খাবার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন নির্দিষ্ট একটা টাইমে কাঁচা ঘাস, খড় এবং দানাদার খাদ্য দিবেন। বিশেষ করে ঘাসের বিকল্প হিসাবে আপনারা মৌসুমী শাকসবজিও কিন্তু দিতে পারেন। দ্বিতীয়ত আপনাদের যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে গরুর জন্য বিশুদ্ধ এবং জীবাণুমুক্ত পানি নিশ্চিত করা। আপনারা সকলেই হয়তো জানেন যে প্রাণীর শরীরের 60 থেকে 70 অংশই পানি দ্বারা গঠিত। তাই পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ করা অত্যন্ত জরুরি। দিনে কমপক্ষে 30 থেকে 50 লিটার পানি যেন গরু পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তৃতীয়ত আপনারা যেই বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। গরুর থাকার জায়গাটাই যদি নোংরা হয় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই নিয়মিত গোয়ালঘর পরিষ্কার করবেন যাতে মশামাছি না জন্মায় এবং গরু কোনো ধরনের ভাইরাস অথবা ছত্রাকে আক্রান্ত না হয়। আমি কিন্তু আমার গরুর ঘরটা প্রায় সারাদিনই পরিষ্কার করতে থাকি। তাই প্রতিদিন অবশ্যই গোয়ালঘর পরিষ্কার করবেন যাতে মশামাছি না জন্মাতে পারে এবং গরু কোনো ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত না হয়। পরবর্তী যে পদক্ষেপটা আপনারা নেবেন সেটা হচ্ছে গরুকে সারাদিন শুধু বেঁধে রাখবেন না। এটা গরুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। তাই নিয়মিত গরুকে হাঁটানোর ব্যবস্থা করবেন যাতে করে গরুর হজম শক্তি এবং রক্ত চলাচল স্বাভাবিক থাকে। এরপর আপনারা যেই কাজটা করবেন সেটা হচ্ছে গরুর শরীরে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখলেই দ্রুত ব্যবস্থা নেবেন। গরুর শরীরের তাপমাত্রা, ওজন এবং খাদ্য অভ্যাস নিয়মিত পর্যবেক্ষণ করবেন। দরকার হলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। পরবর্তী পদক্ষেপ হচ্ছে গরু ছাগল পালনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা সবসময় খেয়াল রাখবেন গরুর শরীরে কোনো রকমের পরজীবী দেখা যাচ্ছে কিনা। যদি গরুর শরীরে পরজীবী থাকে তাহলে কিন্তু গরুর শরীরে রক্তশূন্যতা দেখা দেয় এবং ওজন কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই 3 মাস পর পর অবশ্যই গরুকে কৃমিনাশক ঔষধ প্রয়োগ করবেন। আমার চ্যানেলে কিন্তু কৃমিমুক্ত করার পদ্ধতি সম্পর্কে ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। আর কৃমিনাশক অবশ্যই ভোরবেলায় খালি পেটে প্রয়োগ করবেন। তাছাড়াও বিভিন্ন সিজনে সংক্রমক এবং ভাইরাস রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য গরুকে নিয়মিত টিকা প্রদান করুন। এছাড়াও প্রয়োজন হলে ভেষজ ঔষধও ব্যবহার করতে পারেন যা গরুর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে। আমাদের পোষা প্রাণীগুলো যত বেশি সুস্থ থাকবে ততই কিন্তু আমাদের মনে আলাদা রকম একটা শান্তি থাকবে। তাই শুধু খাবার ব্যবস্থাপনায় নয়, গরুর পুরো জীবনযাত্রার দিকে নজর দিবেন, নিয়মিত যত্ন এবং পরিচর্যা করবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবসময় আমাদের গরু সুস্থ সবল এবং রোগমুক্ত থাকবে।